আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের জন্য ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে ক্লাস 1 অর্থাৎ প্রথম ক্লাস নিয়ে আমরা হাজির হলাম। তো পুরো চ্যাপ্টারটাকে আমরা দুইটা ক্লাসে ভাগ করে তোমাদের অঙ্ক দিব। আমাদের পেড কোর্সগুলো থেকে আসলে অঙ্কগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি, তোমরা যেন একটু দেখে নিয়ে মোটামুটি আইডিয়া নিতে পারো। তার আগে বলে রাখি যে এই ক্লাসটা কাদের জন্য, এটা যারা বিবি অনার্স থার্ড ইয়ার আছো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে আছে, আবার বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে তাদেরও কিন্তু আছে। তাহলে আজকের ক্লাসটা সবাই দেখতে থাকো, আমরা ক্লাসটা সবাইকে স্ক্রিনে দেখাচ্ছি। স্ক্রিনে আমি ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতির সংজ্ঞাটা প্রথমে তোমাদেরকে দিলাম। লভ্যাংশ নীতি কী বা কাকে বলে? কোম্পানিকে প্রতি বছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়। যেমন অর্জিত লাভের কত অংশ লভ্যাংশ দেওয়া হবে, নগদ লভ্যাংশ না স্টক লভ্যাংশ দেওয়া হবে ইত্যাদি। এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি কোম্পানির সুনির্দিষ্ট নীতিমালা থাকে যা কোম্পানিকে লভ্যাংশ প্রদানে দিক নির্দেশনা দিতে পারে। এসব নীতিমালাকে মূলত লভ্যাংশ নীতি বা ডিভিডেন্ড পলিসি বলে। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের বা ডিভিডেন্ড পলিসির অঙ্কগুলো করতে কী সূত্রের প্রয়োজন হয়। পুরোটাই সূত্র নির্ভর একটা চ্যাপ্টার। তোমার সূত্রগুলো যদি আইডিয়া থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একদম ইজিলি করতে পারবা। তবে তার আগে বলে রাখি, এখানে আমরা সূত্রগুলোকে মোট 4টা ভাগে ভাগ করব। প্রথমে জেনারেল যে সূত্রগুলো আজকে সেগুলো দিয়ে আমরা অঙ্ক করব এবং সূত্রগুলো একটু আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোকে এই ডিভিডেন্ড পলিসির ওয়াল্টার্স মডেলের যে সূত্রগুলো সেগুলো, তারপরে গর্ডন মডেলের, পরবর্তীতে মডেলের আমরা সূত্রগুলো ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে পারি সেটা দেখাবো। তো প্রথমে আজকে আমরা জেনারেল যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো, তার মধ্যে একদম প্রথম সূত্রটা হলো ডিপি রেশিও বের করতে বলে আমরা কোন সূত্র ব্যবহার করব। তো ডিপি রেশিওর পূর্ণরূপ হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিপি রেশিও সমান ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস ইন্টু 100। এখানে ডিপিএস বলতে ডিভিডেন্ড পার শেয়ার, ইপিএস বলতে আর্নিং পার শেয়ারকে বোঝায়। তাহলে ডিপি রেশিও বের করতে হলে ডিপিএসকে ইপিএস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। 2 নম্বর সূত্র হলো যখন ইপিএস বের করতে বলে অর্থাৎ আর্নিং পার শেয়ার বের করতে বলে সেক্ষেত্রে 2টা সূত্র ব্যবহার করতে হয়। এই 2টা সূত্রের মধ্যে কোনটা ব্যবহার হবে সেটা সম্পূর্ণ একটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। প্রশ্নের যে সূত্রের মান বিদ্যমান থাকবে আমরা সেই সূত্রটা ব্যবহার করে এই ইপিএসটা বের করব। ইপিএসের প্রথম সূত্রটা হলো এনআই মাইনাস পিডি ডিভাইডেড বাই এনএস। এখানে এনআই বলতে নেট ইনকামকে বোঝায়, পিডি বলতে প্রেফারেন্স ডিভিডেন্ড, আর এনএস বলতে নাম্বার অফ শেয়ার। দ্বিতীয় সূত্রতে দেখা যাচ্ছে অর ইপিএস সমান ইভিটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। এখানে ইভিটি বলতে বুঝে কি আর্নিং বিফোর ট্যাক্স। আমরা নেক্সট পেজে বা নেক্সট স্লাইডে যাব। সূত্র নাম্বার 3 পরবর্তী স্ক্রিনে খেয়াল করো। 3 নম্বর সূত্রটা হলো রিটেনশন রেশিও। এই রিটেনশন রেশিও বের করতে হলে 100% মাইনাস ডিপি রেশিও, অর্থাৎ 100% থেকে ডিপি রেশিও মাইনাস করলে রিটেনশন রেশিও পাওয়া যাবে। 4 নম্বর সূত্রটা হলো এমপিএস মার্কেট প্রাইস পার শেয়ার। এমপিএস বের করার সূত্র হলো টিএমভি ডিভাইডেড বাই টিএনও ইএস। টিএমভি বলতে টোটাল মার্কেট ভ্যালু, টিএনও ইএস বলতে টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার, আর এমপিএস বলতে আগে বলছি, আমি আবার একটু এখানে দেখাচ্ছি, এমপিএস সমান মার্কেট প্রাইস পার শেয়ার। 5 নম্বর সূত্রটা হলো আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা এ হবে না, আরওআই বের করতে বলে অনেক সময়, সেটা হবে এনআই ডিভাইডেড বাই টিএ। এনআই এর পূর্ণরূপ হলো নেট ইনকাম আর টি এর পূর্ণরূপ হলো টোটাল অ্যাসেটস, অর্থাৎ নেট ইনকামকে টোটাল অ্যাসেটস দ্বারা ভাগ করলে আমরা আরওআই পাবো। 6 নম্বর সূত্রটা দেখবো নিশ্চয়ই। 6 নম্বর সূত্রটা হলো পি রেশিও বের করতে বলে। পি রেশিও সূত্র হলো এমপিএস ডিভাইডেড বাই ইপিএস। এমপিএস মানে মার্কেট প্রাইস পার শেয়ার, আর ইপিএস বলতে আমরা বুঝি আর্নিং পার শেয়ার, আর পি রেশিও তো আগেই জানছি প্রফিট আর্নিং রেশিও। পরবর্তী পেজে আসলাম। 7 নম্বর সূত্রটা হলো ডিভিডেন্ড ইয়েল্ড। ডিভিডেন্ড ইয়েল্ডের যে সূত্র সেটা হলো ডিপিএস ডিভাইডেড বাই এমপিএস ইন্টু 100। ডিভিডেন্ড ইয়েল্ড বের করতে বললে ডিপিএসকে এমপিএস দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করব। 8 নম্বর সূত্র ডিপিএস বের করার যে সূত্র, সেখানে 4টা সূত্র আছে, খেয়াল করবা। এই ডিপিএস বের করার 4টা সূত্র আছে। প্রথম সূত্রটা হলো ডিডিপি ডিভাইডেড বাই এনএস। দ্বিতীয় সূত্র হলো ডিপিএস এর ডিভিডেন্ড পেড ডিভাইডেড বাই এনএস।
তৃতীয় সূত্র হলো ডিপিএস সমান ফেস ভ্যালু পার শেয়ার ডিভাইডেড বাই রেট অফ ডিভিডেন্ড। ডিপিএস এর চতুর্থ সূত্র হলো ডিপিএস সমান ইপিএস ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশিও। এই যে ডিপিএস এর চারটার মধ্যে কোন সূত্রটা ব্যবহার হবে আসলে সেটা ডিপেন্ড করে একটা প্রশ্নে এই চারটা সূত্রের যে মান থাকবে সেটাই ব্যবহার হবে। তো সেগুলো আমরা যখন অঙ্ক সলভ করব বা আমরা এক্সারসাইজগুলো যখন তোমাদেরকে সলভ করাবো, সাজেশনগুলো সলভ করাবো, তখন আরও ডিটেলস এগুলোর প্রয়োগ দেখাবো। জাস্ট সূত্রগুলো দেখে নাও আজকে। হেয়ার ডিডিপি সমান ডিভিডেন্ড ডিক্লেয়ার পেড, ডিডিপি এর পূর্ণরূপ, আর এনএস বলতে নাম্বার অফ শেয়ার। 9 নম্বর সূত্র হলো কস্ট অফ ইকুইটি বা কেই। কেই বের করার সূত্র হলো ওয়ান ডিভাইডেড বাই পি রেশিও ইন্টু 100। ঠিক আছে, কেই এর এই সূত্রটা 1 ডিভাইডেড পি রেশিও ইন্টু 100। আমরা এখন সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটার দিকে খেয়াল করব। প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 4th ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2018 সালে আসা একটা প্রশ্ন। নূর ফার্টিলাইজার লিমিটেড প্রোভাইডস দ্য ফলোইং ইনফরমেশন, অর্থাৎ নূর ফার্টিলাইজার লিমিটেড নিম্নলিখিত তথ্য প্রদান করে। আর্নিং ফর কমন স্টক হোল্ডার ইএটি 10 লক্ষ টাকা, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার 5 লক্ষ টাকা, আর্নিং পার শেয়ার বা ইপিএস 2 টাকা, প্রাইস আর্নিং বা পিই রেশিও হলো 15 টাইমস। এই ইনফরমেশনগুলো থেকে তোমাকে বের করতে বলছে ক্যালকুলেট অফ মার্কেট প্রাইস শেয়ার বা এমপিএস বের করো, মার্কেট প্রাইস পার শেয়ার বের করো। তো এমপিএসের আমরা বের করার জন্য পরের পেজে আসলাম। পরের পেজে ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার বা এমপিএস। উই নো দ্যাট, আমরা জানি পি রেশিও যে সূত্র আছে, পি রেশিও সমান এমপিএস ডিভাইডেড বাই ইপিএস। পি রেশিওর সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে এমপিএস এর মানটা বের করব। তো পি রেশিও ইকুয়াল এমপিএস ডিভাইডেড বাই ইপিএস লিখলাম, পাশে হেয়ার দিয়ে পিই রেশিও প্রশ্ন থেকে লেখা আছে পি রেশিওর মান 15 টাইমস, ইপিএস দেওয়া আছে টাকা 2, আর এমপিএস এটা প্রশ্নবোধক চিহ্ন হবে কারণ আমরা এমপিএসটা বের। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিভিএস ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিভি অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু 3rd ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া 3rd ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের
গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। আমরা যদি প্রশ্নে দেখি যে পি রেশিও কোথায় 15 টাইমস লেখা আছে, ইপিএস কোথায় টাকা 2 লেখা আছে, সেটা একটু খেয়াল করব। প্রশ্নে দেখো এই যে পিই রেশিও 15 টাইমস আছে, ইপিএস টাকা 2 লেখা আছে। এই মানগুলো সূত্রে বসিয়ে আমরা এমপিএসটা বের করব। বসাইলাম পি রেশিওর জায়গায় 15, এমপিএসের জায়গায় এমপিএসই থাকবে কারণ এমপিএসটা আমরা বের করব, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ারটা আমরা বের করব। ইপিএসের জায়গায় 2 বসাইলাম। এখন আমরা আর গুণন বা বজ্র গুণন করব। দেখো এই 15-এর নিচে কিন্তু মনে মনে কি আছে, 1 আছে। তা আমরা যদি ক্রস গুণন করি বা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এই নিচের 1-এর সাথে এমপিএস গুণ করলে কিন্তু এমপিএসে হবে, আর নিচের 2-এর সাথে উপরের সমানের ডান দিকের যে 2 আছে, বাম দিকে এই 15টা কিন্তু উপরে, তার মানে 15 এবং 2 গুণ হলে 15 গুণ 2, 15 দুগুণে 30, তার মানে এমপিএস হবে 30 অথবা 30 সমান এমপিএস, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার। এখন আমরা পক্ষান্তর করে নিব, দেওয়ার পর এমপিএস সমান টাকা 30, তাস মার্কেট প্রাইস পার শেয়ার ইস টাকা 30। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করব। চোখ রাখো আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবো। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা, কারণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা বেশি বেশি ক্লাস দিতে উৎসাহিত হই। খেয়াল করে স্ক্রিনে আমি গর্ডনস মডেলের যে সূত্র, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার বের করার জন্য যে সূত্র, মার্কেট প্রাইস পার শেয়ারকে সংক্ষেপে P0 দ্বারা প্রকাশ করা হয়। P0 সূত্র, এখানে 3টা সূত্র আছে, খেয়াল করবা। P0 সমান D ডিভাইডেড K মাইনাস G, और P0 সমান E इंटू 1 माइनस D डिवाइडेड K माइनस B इंटू R, और P0 समान E इंटू 1V डिवाइडेड K माइनस BR। আমি পাশে হেয়ার দিয়ে P0 ইকুয়াল মার্কেট প্রাইস পার শেয়ার, ই এটার পূর্ণরূপ হলো আর্নিং পার শেয়ার, বির পূর্ণরূপ হলো রিটেনশন রেশিও, কে ই দ্বারা প্রকাশ করা হয় কস্ট অফ ক্যাপিটাল, আর দ্বারা রেট অফ রিটার্ন এবং ডি দ্বারা ডিভিডেন্ড পার শেয়ার, জি দ্বারা গ্রোথ রেট বোঝায় বা গ্রোথ রেট বোঝায়। তো এই যে পূর্ণরূপগুলো দেখলাম, এই সূত্রের উপরে প্রথম সূত্রে দেখো যে ডি আছে, সেটার পূর্ণরূপ কি ডিভিডেন্ড পার শেয়ার। এই ডি যদি প্রশ্নে দেয়া না থাকে বা ডিভিডেন্ড পার শেয়ার প্রশ্নে দেয়া না থাকে, তখন ডি এর মান বের করার সূত্র হলো ই ইন্টু 1 মাইনাস বি। আর প্রশ্নে নিচে যে জি আছে, এই জি যদি প্রশ্নে দেয়া না থাকে গ্রোথ রেট, এই জি সমান বি ইন্টু আর বা বি আর। আবার এই বি যদি প্রশ্নে দেয়া না থাকে, ছোট হাতের বিটা, সেটা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো, আমরা নিচেই দিছি, খেয়াল করো, বি সমান 100% মাইনাস ডিপিআর, অর্থাৎ 100% থেকে আমরা ডিপিআর বা ডিভিডেন্ড পে আউট রেশিও মাইনাস করে দিলে এই বি এর মান বা রিটেনশন রেশিওটা পেয়ে যাব। এখন আমরা প্রশ্নটা দেখব। খেয়াল করো, আমাদের যে সাজেশন, সেই সাজেশনটা অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ারে ফিনান্স ডিপার্টমেন্টে 2021 সালে আসা একটা প্রশ্ন। অ্যাজুমিং কস্ট অফ ইকুইটি ইজ 11%, অর্থাৎ ধরো যে বা মনে করো কে এর মান হলো 11% বা 11%, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 13%, অর্থাৎ আর হলো, আর মানে রেট অফ রিটার্ন 13%, অ্যান্ড আর্নিং পার শেয়ার, অর্থাৎ ই এর মান হলো, যেটাকে আর্নিং পার শেয়ার বলা হয়, ইপিএস বলা হয়, ইজ টাকা 16, অর্থাৎ ইপিএস হলো 16 টাকা। ক্যালকুলেট প্রাইস অফ শেয়ার, অর্থাৎ P0 মান বের করো বা মার্কেট প্রাইস পার শেয়ার বের করো ইউজিং গর্ডন মডেল, অর্থাৎ গর্ডন মডেল ব্যবহার করে গণনা করো প্রাইস অফ শেয়ার ইফ, যদি ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপিআর এর মান 9% হয়, সেক্ষেত্রে P0 মান কত হবে, গর্ডন মডেলের সূত্র ব্যবহার করে দেখাও। তো আমরা পেজ 2-তে যাব। পেজ 2-তে আসলাম। পেজ 2-তে প্রথমে গিভেন দ্যাট প্রশ্ন থেকে আমরা মানগুলো নিয়ে আসবো। কস্ট অফ ইকুইটি কেই 11% বলা আছে, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট সংক্ষেপে আর সমান 13% বলা আছে। এই পার্সেন্টগুলো যদি উঠাই দিতে হয় তাহলে কিন্তু 100 দ্বারা ভাগ করতে হবে। যেমন 11কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 0.11 চলে আসবে, 13কে যদি 100 দিয়ে ভাগ করো 0.13 চলে আসবে, অর্থাৎ পার্সেন্ট উঠে যাবে। আর্নিং পার শেয়ার ই দেওয়া আছে প্রশ্নে 16 টাকা, ডিভিডেন্ড পে আউট রেশিও সংক্ষেপে ডিপিআর 9% বলা আছে,
এই 9%কে 100 দিয়ে বা 9কে 100 দিয়ে ভাগ করলে 0.09 চলে আসবে, পার্সেন্টটা উঠে যাবে। অ্যাকর্ডিং টু গর্ডন মডেল, অর্থাৎ গর্ডন মডেলের মতে আমরা জানি উই নো মার্কেট প্রাইস পার শেয়ার বা P0 সমান D1 ডিভাইডেড KE মাইনাস G। এখন আমরা যদি সূত্রের দিকে খেয়াল করি, দেখো এখানে 3টা সূত্র আছে। P0 কয়টা সূত্র আছে? 3টা সূত্র আছে। তাইলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে যে প্রশ্নে যে মানটা বিদ্যমান আছে। যেমন P0 D1 ডিভাইডেড K মাইনাস J, এটা কিন্তু প্রথম সূত্রটা। আমরা যদি দেখি এই যে P0 ইকুয়াল D ডিভাইডেড K মাইনাস J, প্রথম সূত্রটা ব্যবহার হয়েছে, কারণ প্রথম সূত্রের মানগুলো কিন্তু অঙ্কে বিদ্যমান আছে। D1 ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার বের করার সূত্র কি? E ইন্টু ডিপিআর। ডিভিডেন্ড পার শেয়ার বের করার সূত্র E ইন্টু ডিপিআর। এখানে প্রশ্নে E আছে, ডিপিআরও আছে। তার মানে D1 এর যে মান বা ডিভিডেন্ড পার শেয়ারের মানটা আমরা ইজিলি বের করতে পারি। তাহলে E মানে 16 টাকা, 16 টাকা, এবং ডিপিআর হলো 9%। আমরা যদি প্রশ্নে দেখি, খেয়াল করো আমাদের প্রশ্নের ভিতরে E আছে 16 টাকা, এই যে আর্নিং পার শেয়ার, এবং ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 9%। এখন আমরা যদি এই E এর সাথে 16 টাকার সাথে 9% করি, তাহলে 1.44 টাকা হবে ডিভিডেন্ড পার শেয়ার। এই D1 এর মান পেয়ে গেলাম 1.44। নিচে KE, এটা কিন্তু প্রশ্নে বলা আছে 11%, পার্সেন্ট উঠাইলে 0.11, সূত্রের মাইনাস দিলাম, এবং G যেটা সেটাও কিন্তু প্রশ্নে বলা আছে গ্রোথ রেট। না, গ্রোথ রেটটা প্রশ্নে দেয়া নাই, বাট গ্রোথ রেটটা বের করতে হবে। G এর মান যখন দেয়া নাই, এখন আমরা G এর মান বের করব। তো G এর মান বের করার জন্য G এর মানের যে সূত্র আমি পাশে হেয়ার দিয়ে লিখছি, দেখো G সমান গ্রোথ রেট B ইন্টু R। এই বিটা কিন্তু আবার প্রশ্নে দেয়া নাই, তাহলে বি বের করার সূত্র কিন্তু আমরা সূত্রে স্টার্টে শিখছিলাম। আমরা যদি খেয়াল করি, এই যে দেখো এখানে জি এর সূত্র জি সমান বের করছি বি ইন্টু আর, অর্থাৎ বি আর বের হবে। আর বি দেওয়া না থাকলে বি বের করার সূত্র হলো কি? বি মানে বি এর পূর্ণরূপ কিন্তু রিটেনশন রেশিও। বি এর মান বের করার সূত্র হলো 100% থেকে ডিপিআরটা মাইনাস করব। 100% থেকে কি মাইনাস করব? ডিপিআর মাইনাস করব। এখন 100% সূত্রের 100% সূত্রের মাইনাস ডিপিআর প্রশ্নে দেওয়া আছে ডিভিডেন্ড পে আউট রেশিও 9%। তাহলে আমরা বিটা বের করে নিলাম, 100% মাইনাস ডিপিআর, ডিপিআর হলো 9%। এই যে প্রশ্নে 9% বসাইলাম, 100% থেকে 9% চলে গেলে 91%। 91%-এর পার্সেন্ট উঠাইতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। 91কে 100 দ্বারা ভাগ করলে 0.91 চলে আসবে, এটা হবে বি এর মান। এখন আমরা এই গ্রোথ রেটটা বের করে নিতে পারবো বা জি এর মানটা বের করে নিতে পারবো। বি এর জায়গায় 0.91, সূত্রের ইনটু বসাইলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিভিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিভি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা। দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্ন উত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির
শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করব তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। এবং আর এর জায়গায় আর এর যে মান আমরা প্রশ্ন থেকে এখানে লিখছি আর ইকুয়াল 0.13 সেটা লিখে দিলাম। এখন এই দুইটা যদি গুণ করি, অর্থাৎ 0.91 ইন্টু 0.13 গুণ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 0.1183, অর্থাৎ জি এর মানটা পেয়ে গেলাম 0.1183। বসাই দিলাম 0.1183 আর কে এই জায়গায় 0.11। এখন আমরা যদি নিচের অংশটা আগে একটু করি, বিয়োগ করে নিই, 0.11 থেকে 0.1183 মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের মাইনাস সাইন চলে আসবে, কারণ যেটা মাইনাস করব সেটা বড়। 0.1183, তাহলে 0.11 থেকে 0.11 চলে গেলে আর যে 83 থাকবে সেটা মাইনাস ক্যালকুলেটারে করে দেখো যে 0.0083 আসবে। এটা মাইনাস সাইন হওয়ার কারণ যেটা বিয়োগ করছি সেটা বড়। তো বড় যে সংখ্যা তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেজন্য এটা মাইনাস চিহ্ন বসছে। এখন 1.44কে মাইনাস 0.0083 দ্বারা ভাগ করলে মাইনাস 173.49, এটা হবে P0 মান। যেহেতু P0 মান মাইনাস বা নেগেটিভ আসছে, সেজন্য P0 বা প্রাইস হবে, মার্কেট প্রাইস পার শেয়ার হবে 0। কারণ এখানে একটু লিখে দিয়েছি, খেয়াল করো, সিন্স প্রাইস ক্যান নট বি নেগেটিভ, যেহেতু নেগেটিভ হতে পারে না মার্কেট প্রাইস পার শেয়ার, সেজন্য ওই প্রাইসটা বা P0 মান 0 হবে। তো এই ছিল আজকের ক্লাসটা। সবার জন্য শুভকামনা রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।